আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে এখানে দেখুন আমি বন বানিয়েছি। হটডগ বনও বলা যায়, নর্মাল বনও বলা যায়। দেখুন বনগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আজকে আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করব। দেখুন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। এখানে বন বানানোর জন্য আমি 2 চামচ ইস্ট নিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি, 3 চামচ চিনি নিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি। এখানে সামান্য কুসুম গরম পানি দিয়ে ইস্টটাকে আমি রেস্টে রেখেছি 5 মিনিট। 5 মিনিট পর আমি এখানে 2 কাপ ময়দা দিয়েছি। ময়দা দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। ইস্ট দেওয়ার কারণে ডোটা একটু স্টিকি স্টিকি থাকবে। এই যে আমি ডোটা মাখিয়ে উপরে একটু তেল দিয়ে ভালোভাবে আমি রেখে দিয়েছি 1-2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আধা ঘন্টা 1 ঘন্টাও রাখতে পারেন, আমি 2 ঘন্টা রেখেছি। এই তো আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে আমি ডোটাকে দেখুন কীভাবে ভাঁজ দিয়ে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নিয়ে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। তারপরে আমি আবার এটাকে মথে ভালোভাবে লেচি কেটে নিব। এখানে আমার 2 কাপ ময়দা দিয়ে 6 পিস বন হয়েছে। আর আমি এখন যেই ট্রেটাতে বেক করব সেটাতে আমি তেল মাখিয়ে নিচ্ছি। আমি ইলেকট্রিক ওভেনে বেক করব, আপনারা চাইলে চুলায় বেক করতে পারেন। প্রথমে আমি একটু বেশি কেটে ফেলেছিলাম, পরে দিকে ছোট ছোট হয়ে গেছে, তারপর আমি 6 পিস করে নিয়েছি। এই যে দেখুন আমি বনগুলো কীভাবে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে আরও 5 মিনিট আপনি রেস্টে রেখে দিবেন, তাহলে দেখবেন বনগুলো ফুলে যাবে। তারপর আমি একটু দুধ দিয়ে ব্রাশ করে দিয়েছি, কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে ডিমের কুসুম দিয়েও করতে পারেন। আমি ডিমের কুসুম দিইনি, দুধ দিয়ে দিয়েছি। তারপর আমি ওভেনে বেক করে দেবো 150 ডিগ্রি তাপমাত্রায়। আমি 15 মিনিট বেক করেছি। আমার বনগুলো অনেক সুন্দর হয়েছে। আমি আগে ওভেনটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি দেখুন বনগুলো নামিয়ে নিয়েছি। আমার 15 মিনিটই হয়ে গেছে বনগুলো। আমি এইভাবে 2বার দিয়েছি বনগুলো। দেখুন কতটা সফট হয়েছে বনগুলো, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি যদি কারো উপকারে আসে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।